এই কথা যেন পাঁচকান না হয়, কেমন? এ মা, না 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 না, একবার যখন তুমি বলেছো কাউকে বলতে না, এই মুখ দিয়ে একটা শব্দও বেরোবে না। 5 কান কেন, 1 কানও হবে না। তবে বলি, জানো তো ওয়েট ওয়েট, আমি বলছি, আপনি একটু চুপ করে থাকুন। ও মা, আপনারা কি সুইট, স্বামী স্ত্রী একে অপরকে কিরকম আপনি আজ্ঞা করেন না? মানে কি বলুন তো, আজকাল স্বামী স্ত্রীরা তো একে অপরকে একদম রেসপেক্ট করে না, শ্রদ্ধাই দেখায় না। এই যে আপনাদের প্রণয়বাবু, সে তাকে কি যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছে? দেখায়নি। কিন্তু আমরা দুজন একদম আলাদা সবার থেকে। আমরা ওই জন্যে শ্রদ্ধা দেখানোটাকে একদম বাধ্যতামূলক করে দিয়েছি। আপনি আজ্ঞা বলেই সম্বোধন করি, এরকমই চালিয়ে যাবো। তা আসল ঘটনাটা কি এবার বলুন। আমরা ত্যায্য। মানে? মানে ও ত্যায্য কন্যা, মানে সেই জন্যে আমি ত্যায্য জামাই। মানে আর খুব গোদা করে বললে আমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেটাও ঠিক বলা হয় না, কথাটা ঠিক নয় সেরকম। ব্যাপারটা হচ্ছে যে ওকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়, মানে না, আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেইটা স্ত্রী হিসেবে ও সহ্য করতে পারেনি। তাহলে কি করবে স্ত্রী? স্বামীর সাথে বেরিয়ে পড়েছে। তাই আমরা দুজনে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি অ্যাজ ত্যায্য মেয়ে, ত্যায্য জামাই। এক রাত্রির বাইরে একটা হোটেল নিয়েছিলাম, দুটো আলাদা আলাদা ঘরে। তারপরে এই বাড়ি ভাড়াটা দেখে পরের দিন উঠে এসেছি। এখন আমরা থাকি দুটো আলাদা আলাদা ঘরে। আর তারপরে এই রাস্তায় যাতায়াত করতে 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 হঠাৎ ঋতুর সাথে দেখা। খুব ভালো করেছেন। কেন আপনারা শুধু শুধু অপমানিত হতে যাবেন বলুন তো? থাকুন তো আপনারা নিজেদের মতন করে আপনারা। সে তো ঠিকই, কিন্তু জানো আমার ভীষণ ভয় করে। বুড়িটার কি কোনো খোঁজ পাওয়া গেল? বুড়ি কেমন আছে? ও কোনো উল্টো পাল্টা কাজের মধ্যে জড়িয়ে পড়লো না তো? আচ্ছা বলছি যে একটা কাজ করবে ঋতু, দেখো আমি যদি ফোন করি ওদের বাড়িতে, আবার কি একটা অপমানকর কথা বলে ফেলবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। আবার খবর না নিলেও দেখো কনকের কি মনের অবস্থা হয়েছে। আসলে ও শ্বেতাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসে, তো তাই জন্য এটা খুব খবর আনা দরকার। একটা ফোন করে দাও না। কাকে? ওদের বাড়িতে, মানে ওর বাপের বাড়িতে, গিরিশ পার্কে। ফোন করে যে ফোন দেবে তাকে যা জিজ্ঞেস করবে যে সে তার কোনো খবর আছে কিনা। কিন্তু যদি কেউ আমাকে চিনে ফেলে? চিনতে তো পারবে না ফোনে, তুমি তো বেশি ওখানে ফোন করো না। তুমি শুধু বলে দেবে চাপ করে যে আমি এটা অন্য কেউ বলছি বলে, নাম বলবে ঋতুটা বলো না। গুড গুড, ঠিক বলেছেন। আমাদের গলা তো রোজ শোনে, ওরা ঠিক ধরে ফেলবে, বুঝেছো তো? হ্যাঁ ঠিক, হ্যাঁ রেডি। হ্যাঁ, আমার তো বাড়িতে ফোন করা হয়ই না। হ্যালো, শ্বেতা আছে? শ্বেতা, আপনি কে বলছেন? আমি টুকটুকি বলছি। আমি ওর ছোটবেলার বেস্ট বন্ধু। সেটাকে একটু দাও না, খুব দরকার আছে। না, শ্বেতা এখন নেই। এই যা, তা কে বলছো? আমি ওর ভাই সানি বলছি। ও তাই বলো, তোমরা ফিরে এসেছো? মাগো, কতদিন খবর পাইনি। তা সব কুশল তো? হ্যাঁ, দিদি আসলে বলে দেবো আপনি ফোন করেছিলেন। রাখছি। ভালো থেকো। সানি প্রতীকরা রাজস্থান থেকে ফিরে এসেছে। কি কি বললো? ওমা, আমি তো এতক্ষণ তোমার ছেলের সঙ্গে কথা বললাম। জয় গুরু। সব থেকে বড় যেটা হলো, সানিকে নিয়ে রাজস্থানে যাওয়া নিয়ে যে দুশ্চিন্তা তোমার মনে ছিল, এই বোঝাটা তো নেমে গেল। আমার বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল। ঋতু, তুমি আমাকে একটা খুব সুসংবাদ দিলে জানো। তুমি না আমাদের সঙ্গে যোগাযোগ রেখো, কেমন? আর কখনো কখনো যদি সানির সঙ্গে দেখা হয় তাহলে বলো আমরা এখানে থাকি। শুধু সানিকে কেন, যার সঙ্গে দেখা হবে তাকেই বলবে। এখন এইটাই আমাদের ঠিকানা। দেখো ঋতু, আর একটা সাবধানতা মানে তোমাকে দিয়ে রাখি। সানি দেখা হওয়ার পরে রাগ দেখাবে কিনা আই এম নট ভেরি শিওর। মানে ব্যাপারটা কি, তো মায়ের বিয়ে তো, এটা সব সন্তান তো মানতে পারে না।
আর যদি রাগটাগ দেখায় তুমি কিন্তু ঘাবড়ে যাও না, বেশ তুমি বুদ্ধিমতী বেশ কন্ট্রোল করে নিও। হ্যাঁ, আর বুঝতে পারছো তো? কেঁদো না কনকদি, কেঁদো না, ঠাকুরকে দেখো, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না কনকদি। অনুর বান্ধবী বাবলি সে এসে খবর দিল যে সানি কেল্লা থেকে পালিয়েছে। তখন আমি আর বাবলি আমাদের জামা কাপড় আর অনুর জন্য কয়েকটা পোশাক নিয়ে রওনা হলাম সিকান্দার চাচার বাড়ির দিকে। সিকান্দার চাচাকে? ওই যে বললাম না, উট ভাড়া দিত। বড়লোক, বেসিক্যালি পাকিস্তানের, ওই গ্রামে থাকতেন, ভারতীয় পরিচয় দিয়ে ব্যবসা করতেন এই গ্রামে থেকে। অত ভালো লোক ওই গ্রামে খুব কম দেখেছি। এনিওয়ে, তারপর ওনার দেওয়া 3টে উট নিয়ে আমরা গ্রামের পিছনকার পথ দিয়ে পালালাম গ্রাম থেকে। স্টুলিয়া ফেরি টেল। প্রায় হরণ করে এলাম এই তো অনু। এই কি দেখিস ওপরে তাকিয়ে তাকিয়ে? ওটা ফ্যান, বল ফ্যান। ওর কাছে এগুলি রূপকথা বলছে। প্রতীক, তোমার দাদা এসছেন। আমার আর কি এসছে? মানে আর কি ওর সঙ্গে এসছে কি? মা। আমি যাই, চল। না রে, আমি যাবো না। তুই আমার কথাগুলো বলে দিস মাকে। আমি মাকে ফেস করতে চাই না, মানে পরিস্থিতি আরো খারাপ হবে। শোন, এই স্ট্রং আমার, একদম ভয় পাবি না। তোর যা যা বলা স্পষ্ট করে বলবি, ঠিক আছে? এইসব শহুরে জটিলতা তোমার মাথায় ঢুকবে না, না ঢোকাই ভালো। শুধু এইটুকু জেনে রেখো, আমি তোমার জন্য আমার নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, ঠিক যেমনটি তুমি এসেছো। আবির বাড়ি নেই? না, দিনের বেলা খুব কমই থাকে। তা ও সব জানে? হ্যাঁ, ওর উচিত ছিল ছোটদের সঙ্গে তাল না মিলিয়ে আমাদের সঙ্গে খোলা কেমন আছো? ভালো? ভালো ভালো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকলে কি আর বাড়ির বউকে আনবার জন্য এত দূরে ছুটে আসতে হয়? বাড়ির বউ যদি একা একা দিনের পর দিন আত্মীয়র বাড়িতে পড়ে থাকে, সেই বা ভালো থাকে কি করে মা? ভালো নেই মা, কেউ কোথাও ভালো নেই।
প্লিজ কথা বলে নাও, মিটিয়ে নাও। মেটাবার তো কিচ্ছু নেই বুবাই। সেটা আমি তোমার মায়ের মতন। দোষ ত্রুটি তো মানুষ মাত্রই থাকে, তাই না? আর এক সংসারে থাকতে গেলে বাসনে বাসনে তো ঠোকাঠুকি হয়। অনেক হয়ে গেছে, চলো এবার বাড়ি চলো। আর দোষ যদি আমার হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও। তোমার মা যদি দোষ করতেন তাকে কি আর ফেলতে পারতে? চলো বাড়ি চলো। যাব, তবে একটা কথা আছে। কি কথা? প্রতীক ওপরে আছে, ওর সঙ্গে আমার সব কথা হয়েছে। ও আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওই মেয়েটিকে যদি আমরা বাড়িতে আশ্রয় না দিই ও বাড়ি ফিরবে না। ঠিক আছে, আগে তুমি চলো, তারপর ওকে বুঝিয়ে ঠিক নিয়ে যাবো। না না, আমি ফিরলে ওরাও ফিরবে। একটা ভাঙা সংসারে আমি ঢুকবো না। আমি চাই আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে আবার শুরু করি। তারপর দেখবো আমার জন্য আর কি কি খারাপ হয়। ও, তার মানে তোমার রাগ এখনো কমেনি? না মা, তা না। আসলে এত ধাক্কা খেয়ে খেয়ে না আমি বোধহয় বেশি সাবধানী হয়ে গেছি। কি চাও তুমি? আমি চাই আমাদের বাড়িতে আমরা মেয়েটিকে আশ্রয় দিই। আশ্রয় দেওয়ার কোনো অসুবিধা যদি থাকে তাহলে আমারও ফেরা নিয়ে অসুবিধা আছে।
ব্যাপারটাকে আরো জটিল করে দিচ্ছ। প্রতীকের কিছু যদি বলার থাকে তো ও এসে বলুক না। ওর কোনো সমস্যা থাকলে সেটা আমাদের সঙ্গে কথা বলে মেটানোর চেষ্টা করুক। মা মা আমরা আমাদের সবার সমস্যা যদি শুধু নিজের সমস্যা বলে ভাবি, আলাদা আলাদা করে ভাবি, তাহলে এক ছাদের তলে থাকার মানেটা কি? জয়েন্ট ফ্যামিলি যখন, তখন জয়েন্টগুলো আরো শক্তপোক্ত হতে হবে। প্রত্যেকের সমস্যা আমাদেরও সমস্যা, আমরা মিটিয়ে নিই। আর দেখো, তোমার ছোট ছেলের মেজাজ, জেদ তোমার থেকে ভালো তো কেউ জানে না। ওরা না ফিরলে যেমন আমি ফিরবো না, তেমন আমি না ফিরলে প্রতীকও ফিরবে না বাড়িতে। ব্যাস, এসব এ গেলে ও যাবে না, ও না গেলে সে যাবে না, এসব কাটাকুটি না খেলে চলো আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই। পরে ওই মেয়েটার একটা ব্যবস্থা আমরা করে দেব। কি পরিচয়ও থাকবে যে হঠাৎ ঈশ্বরের বলে আমার একটি মেয়ে হয়েছে? এত অবান্তর কথা বলিস না তো বুবাই। একটা ওই বয়সী পরিচয়হীন মেয়েকে এভাবে বাড়িতে রাখা যায় না। শোনো, আমি একটা কথা বলছি যে আমার যদি একটা বোন থাকতো তাহলে সে তো এই বাড়িতে জায়গা পেত, তাকে তো তুমি ওয়েলকাম করতে। আর সে ব্যাপারে তো আমার কোনো আপত্তি নেই। তো ব্যাস, তাই থাক, আমার বোন হিসেবে থাকবে, সেই পরিচয় দেবো আমরা ওকে। আর তারপরে যদি কোনো মানে কোনো অসুবিধা হয় সেটা আমরা সবাই মিলে সামলে নেব। সেটা আমি একবার বুবাইয়ের বাবার সঙ্গে কথা বলিনি, কারণ এই ব্যাপারে আমি একা একা সিদ্ধান্ত নিতে পারবো না। আমি তো শুধু সেটাকেই নিতে এসেছিলাম, কোনো চুক্তি শর্ত এসব মানতে হবে তার জন্য তো আমি প্রস্তুত হয়ে আসিনি। আর সেটা বুবাই আজকে একবার ওর বাবার সঙ্গে কথা বলে নিক, কালকে তোমাকে জানিয়ে দেবে। না না, আবার কালকে কেন? আজই কথা বলো না বাবার সঙ্গে। এক মিনিট। হ্যাঁ বল। আমি আর মা শ্বেতাকে ছোটকার বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ভেরি গুড, চলে এসো। একটা প্রবলেম হয়েছে বাবা, প্রতীকও এখানে এসে উঠেছে। আর শ্বেতা মাকে পরিষ্কার জানিয়েছে যে প্রতীক বাড়ি না ফিরলে ও বাড়ি যাবে না। খুব ভালো। আরে এটাই তো টিম স্পিরিট চ্যাটার্জি বাড়ির। ভাইকেও নিয়ে চলে এসো। হ্যাঁ, কিন্তু ভাই শর্ত দিয়েছে যে ও মেয়েটাকে ছাড়া বাড়ি যাবে না। আবার সেটা আবার ভাই না গেলে বাড়ি যাবে না।